ধনবাড়ী উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা, যা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে সর্বশেষ গঠিত হয় ধনবাড়ী উপজেলা। ধনবাড়ী উপজেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে গোপালপুর উপজেলা ও পূর্বে মধুপুর উপজেলা। মধুপুরগড়ের শেষ পশ্চিম অংশ থেকে ধনবাড়ী উপজেলার সীমানা শুরু হয়ে টাঙ্গাইল জেলার উত্তর প্রান্তে শেষ হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। বর্তমানে এখানে গার্মেন্টস কারখানা সহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ২০১১ সালের হিসেব অনুযায়ী ধনবাড়ী উপজেলার গড় সাক্ষরতার হার শতকরা ৪৪%, পুরুষ ৪৫.৯%, মহিলা ৪২.২%। টাঙ্গাইল জেলার অন্যতম পর্যটক আকর্ষণ ধনবাড়ী জমিদার বাড়ি এই উপজেলায় অবস্থিত। ইতিহাসের সাক্ষী টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার বাড়িটি। পৃথিবী বদলে গেছে জমিদারি প্রথাও। জমিদার নেই জমিদারি শাসন ব্যবস্থাও, কিন্তু তাদের বাড়িগুলো আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। দেশের বিভিন্ন প্রান্তে স্মৃতির মিনার হয়ে থাকা এমনই এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি, যা স্থানীয়দের কাছে নবাব প্যানেল বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত। পর্যটকরা এর নির্মাণ শৈলী দেখলে বুঝতে পারবেন কতটা দারুণ সুসজ্জিত জমিদার বাড়িটি, যা একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। প্রাচীর ঘেরা চতুর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান, চিড়িয়াখানা, বৈঠকখানা, নায়েবগড়, কাচারিঘর, পাইক পেয়াদা বসতি এবং দাসদাসী চত্বর। দর্শনার্থীদের জন্য প্রাসাদের ভেতরে বেশ কয়েকটি কামরা ঘুরে দেখার সুযোগ আছে। তাছাড়া বারান্দাতেও শোভা পাচ্ছে মোগল আমলের নবাবী সংগ্রামী, সেগুলো চেয়ে দেখতে পারেন। মোগল আমলের আসবাবপত্র আপনাকে মুগ্ধ করবে। ভবনটির পাশেই রয়েছে নবাব শাহী জামে মসজিদ। ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ৭০০ বছরের পুরনো এক মসজিদ। মোগল স্থাপত্যের নিদর্শনে মসজিদের মোজাইকগুলো এবং মেঝেতে মার্বেল পাথরের নিপুণ কারুকার্য অসাধারণ। মসজিদটির পাশে একটি কক্ষ রয়েছে, যা নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মাজার। ১৯২৯ সালের নবাবের মৃত্যুর পর থেকে এখানে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে, যা ১ মিনিটের জন্যও বন্ধ হয়নি। মসজিদের পাশেই রয়েছে ৭ বিঘা আয়তনের এক বিশাল দিঘি। ধনবাড়ির নামকরণের ইতিহাস ও ঐতিহ্য। ধনবাড়ি একটি প্রাচীন জনপদ। সুলতানি আমলে হিন্দু সামন্তপ্রধান ধনপতি হিংসের নাম অনুসারে এই জনপদের নাম রাখা হয়েছে ধনবাড়ি। এত অল্প সময়ে ধনবাড়ির ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। এ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।